নমস্কার। ভারাক্রান্ত হৃদয়ে আজকে আপনাদের সামনে আমি এই ভিডিওটি উপস্থিত করতে যাচ্ছি। বিষয়টা হচ্ছে, কয়েকদিন আগে বারুইপুরের যে ঘটনা ঘটেছে তা নিয়ে পশ্চিমবাংলার সমস্ত জায়গায়, বিভিন্ন জায়গায়, মাঠে ময়দানে, হাটে বাজারে, রাস্তাঘাটে, পাড়ায় মহল্লায়, শহরের অলিতে গলিতে, ট্রেনে বাসে, কোর্ট কাছারিতে, চায়ের দোকানে, রাস্তাঘাটে এমন কোনো জায়গা নেই যে বারুইপুরের ঘটনা নিয়ে আলোচিত হচ্ছে না। মোট কথা, পশ্চিমবাংলার প্রতিটি জায়গায় এখন একটা বিষয় নিয়েই আলোচিত হচ্ছে, সেটা হচ্ছে বারুইপুরের ধর্ষণ কাণ্ড। যারা এই ঘটনাগুলি ঘটিয়েছেন তাদের নিন্দা করার মতো আমার ভাষা আমার জানা নেই। দানবিক, পাশবিক, বর্বরোচিত কায়দায় যেভাবে ছোট্ট একটা মেয়েকে ওরা খুন করলো ধর্ষণ করার পর, এটা অত্যন্ত নিন্দনীয়। এই নিন্দা করার ভাষা আমার জানা নেই। এই ছোট্ট মেয়েটির আত্মার সদ্গতি কামনা করছি। নতুন সরকার প্রশাসক হিসাবে যা যা করা দরকার সঠিকভাবেই করে চলেছে। আশা করি যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের চরম শাস্তির ব্যবস্থা করবে দ্রুততার সঙ্গে। সরকারের কাছে আমাদের এটাই আশা। বিষয়টা হচ্ছে যে, সমাজের এই ব্যাধি আর কতদিন ধরে চলবে? এটা কি চির বহমান হয়ে থাকবে? এমন ব্যাধি কি সবসময় ঘটে থাকবে? তার থেকে নিষ্কৃতি পাবার উপায় কি? তাকে নির্মূল করার উপায় কি? এটাই নিয়ে আমার বক্তব্য আজকে। মেন বক্তব্য এটাই, যে সমস্ত ঘটনাগুলি ঘটে যাচ্ছে, এই ঘটনাগুলি কি করে নির্মূল করা যায়, কি করে বিনাশ করা যায়, তার জন্য আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, আমরা কিছু করতে পারবো কি না। আপনারা জানেন, আমি জানি না এক্সাম্পলটা দিলে সঠিক হবে কি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিভিন্ন যারা ব্রেনি লোক আছে, বড় বড় যারা ইঞ্জিনিয়ার, যারা যারা সায়েন্টিস্ট, ওরা দেখবেন কত বড় বড় টেকনোলজি উপহার দিচ্ছে আমাদের পৃথিবীতে। মানুষরাই কিন্তু এগুলো করছে। বড় বড় ইঞ্জিনিয়ার বিভিন্ন রকমের যন্ত্রপাতি তৈরি করছে, যেটা বর্তমান সময়কালে আশ্চর্যজনক। আমার পরিষ্কার বক্তব্য, বড় বড় ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টরা যদি বড় বড় জিনিস আবিষ্কার করতে পারে, তাহলে আমাদের সমাজে যারা বিশিষ্টজন, আমাদের সমাজে তথাকথিত যারা শিক্ষিত জন, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, তাদের কাছে আমাদের আবেদন, সমাজকে কি করে সুন্দর করে রাখা যায়, সমাজের মধ্যে যাতে এ সমস্ত দানবিক, পাশবিক, বর্বরোচিত কাণ্ড না ঘটে ভবিষ্যতে, তার জন্য কি উপায় করা যায়, সেই বিষয়ে ভাবনা চিন্তা কেন করছে না এই সমস্ত পণ্ডিত ব্যক্তিগণ। আমার মনে হয় যারা খুব সুন্দরভাবে পড়াশোনা করেছেন, যারা জ্ঞানী ব্যক্তি আমরা যারা মানি বা জানি, তারা যদি এগিয়ে আসেন, তাহলে সমাজে এই সমস্ত অপকাণ্ডগুলো ঘটবে বলে আমার মনে হয় না। কি যাতে না ঘটে, তার জন্য এই সমস্ত শিক্ষিত মানুষ নতুন নতুন উদ্ভাবনীর শক্তি দিয়ে সমাজকে শিক্ষিত করে তুলতে হবে। সমাজের প্রতিটি মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে, চলতে পারে, তার ব্যবস্থা এই সমস্ত মানুষদের নিতে হবে। আপনারা জানেন, এই সমাজকে যদি আমরা সংশোধন না করতে পারি,
তাহলে এই সমস্ত অপকাণ্ডগুলি ঘটেই থাকবে। আমাদের এখন ভাবার সময় এসছে আমরা কি করে একে নির্মূলভাবে আমরা এটাকে উৎখাত করতে পারি। আমার ব্যক্তিগত মত, আমি যত ধর্ষণকাণ্ড দেখছি শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে, তার পিছনে মোর দেন 90% যারা এর সাথে যুক্ত থাকেন তারা ড্রিঙ্ক করে মদ খায়। এই মদ খাওয়ার জন্য একসাথে গ্রুপে মদ খাচ্ছে এবং গ্রুপে মদ খেয়ে ওরা বিভিন্ন রকমের সমাজের অপকাণ্ডগুলো করছে। এবং তারা যখন গ্রুপে মদ খায়, যখন বসে সিদ্ধান্ত নেয় এবং সেই সিদ্ধান্তে তারা সাকসেস হয়, মানে এমন সিদ্ধান্ত নেয় ওরা যে আমাদের দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত আর মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত থেকে ওরা কঠোরভাবে সিদ্ধান্ত নিতে জানে, তা ওদের লক্ষ্যবস্তুটা ঠিক রাখে, সাকসেস হয়। এবার বোঝেন ওদের কতটা মদে ওরা কতটা ওদের ব্রেনকে শার্প করে তোলে। তা আমি চাই না মদ বিক্রি হোক আর মদ খেয়ে ওদের ব্রেনকে শার্প করুক এবং সমাজের ক্ষতিকারক সিদ্ধান্ত ওরা নিক। এই জন্য মদ বিক্রি এবং মদের দোকান এইগুলো টোটালি বন্ধ করতে হবে। যতগুলো ঘটনা ঘটেছে সব দেখি মদ খেয়েই করেছে। আগে মদ নির্মূল করতে হবে, এটা আমার ব্যক্তিগত মত, জানি না আমি ভুল বলছি কিনা। এই মদ খাওয়ার পরে ওদের ব্রেনে এত শার্প হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আরও নেতাদের সিদ্ধান্ত থেকে ওদের সিদ্ধান্ত স্ট্রং হয়ে যায় এবং তাদের লক্ষ্যবস্তু যেটা সেটা সঠিকভাবে ওরা সম্পাদন করতে পারে। তাই বলছি মদ বিক্রিটা টোটালি বন্ধ করতে হবে আমাদের রাজ্যে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এবং আপনারা যদি সৌদি আরবে বা দুবাই ওদিকে যান, ওরা তো মদ বিক্রি বন্ধ, ওখানে এতটা ক্রাইম হয় না বা এতটা ধর্ষণকে শোনা যায় না। সেই জন্য আমি বলছি আপনাদের কাছে মদের দোকান টোটালি বন্ধ করা হোক। এবং আরেকটা বিষয়, ছোট থেকেই আমাদের শিক্ষা দেওয়া উচিত স্কুলে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আমি জানি না আমাদের পুস্তকের মধ্যে এইগুলো অ্যাড করলে সেটা ক্ষতি হবে কি না। সেটা যারা আমাদের সমাজে যারা বিশিষ্টজনেরা আছেন, বুদ্ধিজীবীরা আছেন, শিক্ষিত জনেরা আছেন, সুশীল সমাজ আছেন, তারা বলতে পারবেন। প্রাথমিক লেভেল থেকে যদি আমরা সঠিক শিক্ষা দিই, আমরা বলছি না এখন সঠিক শিক্ষা দিচ্ছি না, কিন্তু এই বিষয়গুলো বিশেষ করে ধর্ষণের বিষয়গুলো যেগুলো করা উচিত নয় সেইগুলো ছোট অবস্থাতেই তাদেরকে বোঝাতে হবে বা জানাতে হবে বা শিক্ষিত করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে ধর্ষণ করার পরে আমাদের দেশে যে আইন আছে, কঠোরতম আইন, সেইগুলো ছড়িয়ে দিতে হবে প্রতিটি পঞ্চায়েতের মাধ্যমে বা মিউনিসিপ্যালিটির মাধ্যমে, যে একটা ধর্ষণের মতো কাণ্ড করলে তার যে পানিশমেন্ট হিসাবে মৃত্যু হতে পারে এবং তার মৃত্যুর ফলে তার বাড়িতে যদি কোনো রিলেটিভসরা থাকে, বউ বাচ্চা থাকে, তাকে যদি হ্যাং করে দেওয়া যায়, হ্যাং করা হয়, তখন তার পরিবারের কি হবে, এই সমস্ত বিষয়ে পঞ্চায়েত থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে সবসময় অ্যালার্ট ঘোষণা করে যেতে হবে। আমার মনে হয় এই ছোট ছোট বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি এবং এটাকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমার মনে হয় ধর্ষণ আমরা সমূলে উৎখাত করতে পারবো। যাই হোক, আমাদের সরকার ভালো কাজ করছে এবং সঠিকভাবে সরকারের ব্যবস্থাগুলি স্টেপ বাই স্টেপ চলছে। আশা করি রিমি খাতুনের যারা
বর্বরচিত কাণ্ড ঘটিয়েছেন তাদের উচিত শাস্তি পাবে। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্রয়োজনীয় মনে হয়, তাহলে শেয়ার করবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি শেষ করছি।